নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ মনে কথা আমি টুসি। শুভ সকাল। এখন পৌনে 1টা বাজছে। আমার স্নান হয়ে গেছে, বাসে ঘরে সব কাজ হয়ে গেছে। ছেলে আজকে স্কুল নাই, ছুটি। মানে স্কুল মানে আজকে কি ব্যাগ ডে নাকি বই নিয়ে যেতে বারণ করেছে, পাঠালাম না। আজকে ষষ্ঠী বলে তো আমাদেরও আছে গাছ ষষ্ঠী আর জামাই ষষ্ঠী যাই বলি। আমাদের মালদাতে এখানে গাছ ষষ্ঠীও বলে, জামাই ষষ্ঠীও বলে। যেহেতু এবার আমাদের ডালা পাশান কিছু করা যাবে না, গাছতলায় গিয়ে পুজো দিতে পারবো না, আমার জেঠি শাশুড়ি মারা গেছে। তাই জন্য এবার গেলাম না বাপের বাড়িতে। বাপের বাড়িতে বাজার করে নেই প্রত্যেক বছর, বারণ করে দিয়েছি যে এই বছর করবো না, আমি ষষ্ঠী করবো না। তো 10 মাস চলছে আর 2 মাসের জন্য বেকার। তাই 2 মাস কেটে যাবে, তারপর থেকে আমরা বাইরে পুজো টুজো মন্দিরে সব দিতে পারবো। তো এখন আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি, একটু সাজুগুজু করে নিয়েছি। এই যে সাজুগুজু করে নিয়েছি একটু। এখন পুজো করে আসি, পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, তারপরে তো স্নান ধান করে এই যে একটু সিঁদুর টিঁদুর পরে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর পুজো হয়ে গেছে আর ওর বাবা আমাকে কি যেন কথা বলে, ও ফুল বললো, হলো ফুলে। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি, খুব তাড়াহুড়ো করছি। এসে একটু চা মুড়ি খেলাম, গল্পের বই টই পড়ে। ওগুলো আপনাদের দেখায়নি কেন, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর রান্না করছি আজকে পনির আলু কাবলি ছোলা দিয়ে তরকারি, আর ছোলার ডাল করছি। তো ছোলার ডালে না কিশমিশ দিয়েছি, কিন্তু কাঁচা বাদামটা না, কাঁচা বাদাম বলছি সরি, কাজুটা শেষ হয়ে গেছে। তাই জন্য ওর বাবা বললো কি, মানে আমার বর বললো যে কয়েকটা কাঁচা বাদাম দিয়ে দাও, খেতে টেস্ট হবে। সত্যি ভালো হয়েছিল। আর পনিরটা ভাজার সময় না আমি একটু তেলের মধ্যে একটু ময়দা দিয়ে দিয়েছিলাম, তাহলে পনিরটা না লাগে না। আর সবকটা পনির সুন্দর ভাজা হয়েছে। আর আসবে আমার মা। মানে যেহেতু ষষ্ঠী করতে যায়নি, তাও মনটা একটু খারাপই তো মনটা একটু খারাপই করছিল, বাপের বাড়ি যেতে পারিনি। তাও এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তো তার কিছু করার নেই। ওদেরও দেখতে হবে। আর গরম পড়েছে ওই জন্য আরো যায়নি। আমার ছেলে তো অসুস্থ হয়ে যায়, আর প্রত্যেক বাড়ি তো যাই। আর এবার পুজো দিতে যাবো না বলে যায়নি। এই তো আমার এই যে ভাজা হয়ে যাচ্ছে আলু। আর আমি না মশলার সাথে একটা টমেটোও দিয়েছি। এই যে মশলাটা বেটে নিয়েছি, তো একটু ডালের জন্য উঠিয়ে নিয়েছি। ছোলার ডালে একটু না তেলের উপরে মশলা একটু কষিয়ে ডালটা সম্বরা দিলে না একটু টেস্ট ভালো হয়, সেন্টও ভালো হয়। আর একটু ঘি আর গরম মশলাও দেবো তার নামানোর আগে। ওটা আপনাদের সাথে হয়তো দেখানো হয়নি, যে আমি কাবলি ছোলাটাও দিয়ে দিয়েছি। আলুর সাথে একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, দিয়ে মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। টমেটোটাও দিয়ে দিয়েছে। কেমন কিছু না, যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি মনে করেন জল দিব। আর ওইদিকে থালাতে একটু গরম জল রাখবো, যখন আবার ডালটা সম্বরা দেবো কিনা তখনকার। এই তো হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, 10টা 15 বেজে গেছে। ডাল সম্বরা দিব তো আবার দেরি হয়ে যাবে, আর একটা কড়াই লাগাবো। তাই জন্য আমি কি করলাম, এই সসপ্যানটাতে আমি এই যে তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি। এই সম্বরের তেলটা গরম করে মশলাটা কষিয়ে একবারে ওর মধ্যে ইয়ে দিয়ে দেবো, কি না কিশমিশটাও দিয়ে একবারে ভেজে, এই যে কিশমিশগুলো দিয়ে দেবো ভেজে, এই যে মশলাও দিয়ে দেবো। মশলা দেওয়ার পর মনে হয় কিশমিশটা দিব, হয়তো আগে দিইনি, কি জানি মনে পড়ছে না। যাই হোক, কিন্তু দিয়েছি। দিয়ে ডালটা সম্বরা দিয়ে দেবো। তারপরে আমি মনে করো ওর বাবাকে খেতে দেবো। আবার পাঁপড় আর বাদাম ভাজবো। এই যে না না, এই যে কিশমিশটা এখন দিচ্ছি। আর ওর আগে ভাত করে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি। সেই পুজো করে এসে চা খাওয়া হয়েছে, কাবলি ছোলা সিদ্ধ করেছিল, ওইটা দিয়ে একটু চা মুড়ি খেয়েছি। আর আমাদের এই ষষ্ঠীতে না, মানে আমরা মুড়ি চিড়ে সবই খাবো, শুধু ভাত খাবো না, অন্যটা খাবো না, মানে সেদ্ধ জিনিসটা খাবো না। তো এই যে এটা হয়ে গেছে, তেলটা সম্বরা দিয়ে দেবো। এত তাড়াহুড়ো করে না, আর আজকে বেশি কিছু শ্যুট করতে পারিনি, ভিডিওটা আমার না ছোটোই হয়ে যাবে। কারণ বাচ্চা কাচ্চা থাকলে একটা ঘরের মধ্যে বুঝতেই পাচ্ছেন। আর আমি সব কিছু না, মানে যেদিন আমি উপোস টুপোস থাকি আলাদা করে সব কিছু মশলা তেল হলুদ সব কিছু নিই। মানে যেগুলো প্রতিদিন খাই ওগুলো আমি হাত ধুয়ে ধুয়ে নিই, ব্যবহার করি, তবুও আমি লাগাই না। আমার একাদশীরগুলো আবার আরও আলাদা থাকে, ওগুলোতে আমি হলুদ তবে এগুলো লবণ লাগাই না, কারণ একাদশীর দিনে আমি সন্দেক লবণ খাই। আর তাড়াতাড়ি করি, কারণ এই টাইমটাতে ওর বাবা না খেয়ে যায়, খাবার নিয়ে যায়, সারাদিন আসে না, সে রাত্রি 9টা 9:30টায় আসে, এই 10:30 11টায় গিয়ে। ছেলে মানুষ যদি পরিপূর্ণ করে, ওর জন্যই তো সংসার, তাই না? রান্না করে যদি খেতে না দিতে পারি, তাহলে কি আমরা বসে বসে মেয়ে মানুষ একাই খাবো? আমার খুব খারাপ লাগে। তাই জন্য ও থাকতে থাকতে আমি আগে রান্নাটা সারি, আর ঘর বাড়ি সব নোংরা হয়ে থাকে, থাকুক, আমি চলে যাই, খাওয়া দাওয়া করি, তারপরে আমি সব পরিষ্কার করি। যেদিকে তরকারিটা চড়বড় করে ফুটছে, আর ডাল আর তরকারির কালারটা দারুণ এসছে, একদম খাসা কালার এসছে, মনে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি। কিন্তু আমি কোনোদিনও শুকনো লঙ্কা বাটা বা লঙ্কার গুঁড়ো খাই না, কোনো তরকারিতেও দিই না। এই যে রান্নাটা হয়ে গেল, ওর বাবাকে খেতে দিয়ে দেবো। তারপরে আবার চলে আসলাম, একটু বসেছি, বসে 1 গ্লাস আগে জল খেলাম। আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর এখন বসে মনে করেন যে ইয়ে হয়ে গেছে, মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে একটু বসলাম, হাঁপিয়ে গেছি গরমের মধ্যে। আর এই যে এখন আমি আটা মেখে রেখেছি, চলুন দেখেন। আটা মেখে রেখেছি, মেখে এই যে কাপড় দিয়ে জড়িয়ে রেখেছি। একজন আসার একজন আসার কথা আছে, যে আসবে আপনাদের সাথে পরিচয় করে দেখাবো। এখনও আসেনি, আমি ফোনও করিনি। যে লুচি করবো ভাবছি, কি পরোটা থেকে কড়াইটা রেখে দিয়েছি, আর হাঁপিয়ে গেছি পুরো।
তো অনেকক্ষণ পর আসলাম, দেশে জল খেলাম, একটু খেয়ে বসলাম, যখন লুচি করবো তখন আবার আসছি। উঠ, এত এত দেরি আসতে? দুইজন একই টাইপের জামা কিনেছিস তোরা? বাবা তো ঠাকুমা সব একই হয়ে গেছে। এই যে বন্ধুরা, ওটা আমার মা আর দুটো মানে ভাস্তি, একটা বড়দার মেয়ে, বড়টা, ছোটদার মেয়ে, ছোটটা। ষষ্ঠীতে যায়নি, মা পুজো করে সব প্রসাদ টোসাদ সব নিয়ে এসছে, মানে যা যা দেয় ষষ্ঠীতে, সুতো নিয়ে এসছে, যে সব কিছু। আর আমি বলছি চল থাকবো, যেতে হবে না, বলছে মা হাত দেখিয়েছে, না না চলে যাবো। এই দেখেন পাখা, এগুলো মিশ্রিকান্ত, আম, দই, মানে যা যা থাকে, যে ছেলে মেয়েকে আমার সুতো পরিয়ে দিচ্ছে, হলুদের ফোঁটা, যেহেতু আমি করিনি এবার, ওখানেই করি আমি ষষ্ঠী। এখানে হয়তো একবার না দুইবার করেছিলাম, মনে পড়ে না। এই 10 বছর ধরে, সরি আমি 12 বছর কেন বলছি, কারণ বিয়ের পরে পরে তার ষষ্ঠী করবো না, বাচ্চা হওয়ার পর সব ভুলভাল হয়ে যাচ্ছে। আর ভাসতে দুটো এসছে। তো এখন এই যে লুচিটা বানাবো, আর আপনাদের সাথে শেয়ার করা হবে না। তো দুপুরবেলা ভাতও আছে, ওদেরকে বললাম ভাত খা। আমার মাও বললো যে খা ভাত, তোরা বাড়িতে ভাত খাসনি, প্রসাদ টোসাদ কি ঘুগনি মুড়ি সব এগুলো খেয়েছে, খাবে না, ওরা লুচিই খাবে গরমের মধ্যে। তো আমার ছেলে মেয়েও দেখেন না, ভাত একটু আগে খেয়েছে, আবার ওদের সাথে সাথে ওরাও খেতে বসে যাবে। আর চিৎকার চেঁচামেচি মানে করছে, দেখো সুতো পড়েছে তো, মানে কি বলবো। আর ব্লগ বেশি করতে পারিনি, ওদেরকে দেখতে হচ্ছিল। ওই যে মা সবার জন্য সুতো নিয়ে এসছে, মানে জামাইয়ের জন্য নিয়ে এসছে। তো মা, জামাই যায়নি তো ষষ্ঠী করতে, কি হয়েছে, শাশুড়ি বাড়িতে এসে জামাই ষষ্ঠী করে দিয়ে গেল। মিষ্টি নিয়ে এসছে, দই ফল মূল যা যা লাগে, আর নিরামিষ তো আজকে। আর ওই জন্য আরো যায়নি, কি রান্নার ঝামেলা, আর আমরা নিরামিষ খাই, মারাও নিরামিষ খায়। ওই জন্য ভালোই, মতো মনটা একটু খারাপই লাগছিল। তবে মা ভাসতে দুটো আসলো, সন্ধ্যার দিকে গেল, আর মন খারাপ নয়, ভালোই লাগছিল। তারপরে যাওয়ার পরে একটু না মানে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম আমি, জানেন। তারপরে একটু আরাম করলাম। ওই যে দুটো ভাস্তি, উনো ঝুনো, দুই রকম, দুইজনেরই একই জামা। দাও এই যে তারপর আমরা লুচি ভাজার পর গরম গরম সবাই খেতে বসি, আমার ছেলে মেয়েও ওদের সাথে সাথে খেতে বসে গেছে। এই যে টাটা কোথা সবাই, এই যে মারা সব চলে যাচ্ছে, বললাম অন্ধকার হোক তখন যাবা, কেউ জানে না। এই যে উমনো ঝুমনো, টাটা টাটা। ওই মা, এ খুবই দুষ্টু হয়ে গেছে গো, খুবই দুষ্টু হয়ে গেছে। বলো। এই যে বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম, একটু আরাম করছিলাম, এত গরম পড়েছে। মারা তো চলে গেল, মা ভাস্তিরা, তারপরে তো ওরা যাওয়ার পর একটু আরাম করলাম। সন্ধ্যাবেলা তার কিছু খাওয়া দাওয়া করিনি। ছেলে মেয়ে ওই যে তখন ভাত খেয়েছিল, দুটো একটা লুচি খেয়েছিল, ছেলে মেয়ে ভাত খাওয়া হয়ে গেছে। এইটুকুটা আটা মাখলাম শুধু আমার ওর বরের জন্য, ওকে কয়টা পরোটা করে দিব। আর এই যে আমগুলো একটু কাটবো, কিছুটা পচে গেছে ফেলে দেবো দিয়ে। আর ব্লগটা বড় করছি না, এখানে রাখলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।